পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। সুপ্রিয় নাগরিক বৃন্দ, সামাজিক বৃন্দ, আজকের সিদ্ধান্ত। কেন্দ্র সরকারকে পরিবর্তন দরকার। সামাজিক বৃন্দ সাংবাদিক সম্মেলনে এবং যৌথ মিটিং একত্রিত হলেন একটি লক্ষ্য নিয়ে। পরিযায়ী শ্রমিক উপর বিভিন্ন রাজ্যের অপমান এবং এসআইআর ভোট তালিকা সংশোধন, বাংলা ভাষা পরিযায়ী শ্রমিক হেনস্থা নিয়ে সংগঠনের যৌথভাবে কেন্দ্র সরকারের এবং বিজেপির আরএসএস র বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে এবং যৌথ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ, হকার সংগ্রাম কমিটি, বন্দি মুক্তি কমিটি, এপিসিআর, আদিবাসী মানবাধিকার সংগঠন সহ বৈঠকে জমাতে সদস্যরা, সমর্থকেরা আগামী পথচলার রূপরেখা তৈরি করেছেন। একত্রিত হয়ে লড়াই করা প্রয়োজন। যৌথ সংগঠনের একত্রিত হয়েছেন একটি লক্ষ্য নিয়ে। সম্মিলিত আওয়াজ হবে বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে। উপস্থিত ছিলেন হর্ষ মন্দর, নদীম খান, চৌতন দাস, মাসিউর রহমান, প্রসূন ভৌমিক, মুরাদ হোসেন, সাদাব মাসুদ, মনঞ্জর জমির। সাংবাদিক সম্মেলনে এবং পরামর্শ বৈঠকে অনেক বিজেপি, আরএসএস র বিরুদ্ধে বিরোধী সংগঠনের সমর্থক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই সাংবাদিক সম্মেলন বিজেপি আরএসএসের বিরুদ্ধে, এটি শুধুমাত্র রাজনৈতিক নয়, এটি একটি সামাজিক সংগ্রাম। আমরা এখন একটি বিপজ্জনক অবস্থানে। ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা প্রয়োজন। উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট। বিজেপির বিভাজনমূলক নীতি এবং আরএসএসের সাম্প্রদায়িক উদ্দেশ্যকে আমাদের এই সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে। এই পরামর্শ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিভিন্ন সংগঠনকে একত্রিত করতে হবে। প্রস্তুত সমস্ত নাগরিক ও সমাজের স্তরের মানুষদের নিয়ে প্রধান পরিকল্পনা রয়েছে। 1. গণসমাবেশের আয়োজন। 2. জনসমর্থন কর্মসূচি। 3. সামাজিক মিডিয়া ক্যাম্পেইন। 4. তদন্ত কমিটি গঠন। 5. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপের এবং অবগত স্মারকলিপি দেওয়া। সামাজিক সংগঠনের সকল সিদ্ধান্ত সমষ্টিগত। কেউ একা নয়, আমরা সবাই এক। বিজেপির বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ শুরু হয়েছে। বক্তার বক্তব্য, সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা সবাইকে বিষয়টি জানাবো। এটি আমি বা আপনি নয়, এটি আমাদের সকলের লড়াই। প্রত্যেকেই আমাদের বিস্তৃত নেটওয়ার্কের অংশ। আসুন, একসঙ্গে আমরা পরিবর্তন আনতে কাজ করি। বিজেপি আরএসএসের বিরুদ্ধে সংগঠনের একত্রিত সাংবাদিক সম্মেলন এবং পরামর্শ বৈঠক সিদ্ধান্ত প্রস্তাব। আপনারা আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত নাগরিকগণ এবং সংগঠনের সদস্যরা, হয়তো অনেক বক্তব্য একদম যে রিয়ালিটি বাস্তবতা নেই তা নয়। কিন্তু আমাদেরকে দেখতে হবে সারা ভারতবর্ষের তাদের কার্যকলাপগুলো কি, রাজনৈতিক ক্ষেত্রে কীভাবে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করছে এবং তাদের রাজনৈতিক এজেন্ডা কি, এটা মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। তবে এখানে আমরা কিন্তু মূলত এসেছি এসআইআর নিয়ে, যেটা বিহারে হয়ে গেছে, পশ্চিমবাংলা হতে চলেছে এবং সেই সঙ্গে বাংলাভাষী যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে কাজ করতে গেছে, তাদের মধ্যে নির্যাতন চলছে। তো এর প্রতিবাদেই আমরা এখানে এসেছি। এক্ষেত্রে যে রাজ্যে তাদের প্রচুর হচ্ছে, সেই রাজ্যের সঙ্গে তাদের প্রতিষ্ঠান দেওয়া তাদের দায়িত্ব, এটা সাংবিধানিক দায়িত্ব। তারা এদেশেরই নাগরিক। আমরা সেই জন্য বলতে তো মুসলিম সাথে এটাকে শুধু মুসলিম হিসাবে না দেখে বাংলা ভাষী হিসাবে দেখা দরকার। তবে এটাও ঠিক যে মাইনরিটি যারা বা ভাষা সংখ্যালঘু যারা, তারা যে অত্যাচারিত হচ্ছে, এটাও তো বাস্তব করতে হবে। এখানে মুসলিম বা অমুসলিমের ব্যাপারটা না দেখে আমাদেরকে ভাষা এবং জাতিগত দিক থেকে আমরা দেখা দরকার। যদি নিম্নবর্ণের মানুষ হয়, যদি যারা ওবিসি হয়, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের লোক হয়, আদিবাসী হয়, তাদের যদি অত্যাচার হয় তার প্রতিবাদ এরকম আপনার দু তফাৎ কেন আলাদা না? দলিত হরিজা নিম্নবর্ণের মানুষদের উপরে জুলুম অত্যাচার হয়, অবশ্যই সেই বিষয়ে আমাদের সরব হওয়া দরকার। এটাকে আরো সিম্পলিফাই করা দরকার। কেউ যাতে বৈধ ভোটার কার্ড যাদের আছে আপনার তো বাতিল জন্য বাতিল না হয়। বিশেষ করে যারা আপনার দলিত হরিজন আদিবাসী, এদের কাছে অনেক জিনিস থাকে না ঠিকমতো। এরা ঠিকমতো কাগজ মোবাইলগুলো প্রডিউস করতে পারে না।
সরকারের তো বিশেষ প্রোটেকশন নেওয়া দরকার, যাতে তারা তাদের নাগরিকত্ব থেকে তারা বাতিল না হতে পারে। আমার নেপাল সিং, আমি আদিবাসী মানবাধিকার সংগঠনের সভাপতি। আজকে আমরা এখানে এসেছি যে গোটা ভারতবর্ষে সংখ্যালঘুদের উপরে এবং গরিব মানুষদের উপরে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপরে এবং গরিব মানুষের উপরে। তারই প্রতিবাদে আজকের ডিসকাশন হলো। এখানে আমরা বলতে চাই যে আমরা ভারতবর্ষের নাগরিক এবং ভারতবর্ষের নাগরিক হিসাবে এখানে যাতে আমরা সুস্থ জীবনযাপন করতে পারি এবং যে কারণগুলো দেখিয়ে জোর করে রাতে অন্ধকারে জোর করে যেভাবে বিতাড়িত করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ফেলে রাখা হচ্ছে, দিয়ে আসা হচ্ছে, রাতের অন্ধকারে ফেলে দিয়ে আসা হচ্ছে, এটা একটা অমানবিক এবং কোনো রাষ্ট্র তার নাগরিকদের এভাবে কখনো বিতাড়িত করতে পারে না, এভাবে হেনস্থা করতে পারে না। নির্দিষ্ট তার আইন কানুন হওয়া দরকার এবং উনি জিজ্ঞাসা করতে পারেন ঠিকই আছে, কিন্তু কখনোই এভাবে তাদের উপরে অত্যাচার হেনস্থা করতে পারে। বাংলা ভাষা নিয়ে যেটা করছে, বাংলা ভাষা যারা পছন্দ করেন, বাংলা ভাষা বলেন, বাংলা ভাষা বলতে যারা গর্বিত বোধ করেন, তাদেরও প্রতিবাদ করার দরকার। তবে বাঙালি কথাটা যে ব্যবহার করা হচ্ছে তার ভিতরে বাংলা সহ অন্যান্য ভিতরেও এর অভ্যন্তর মিনিং আছে, ইনার মিনিং আছে, যে ইনার মিনিংয়ে শুধুমাত্র গরিব মানুষ এবং সংখ্যালঘুরাই অত্যাচারিত হয়, তার বাইরে কিন্তু কেউ অত্যাচারিত হয় না। এটাকে অন্যভাবে একটা রিপ্লেস করবার চেষ্টা করা হচ্ছে, যে নির্দিষ্ট লোকগুলোকে বেছে বেছে, নির্দিষ্ট সম্প্রদায়গুলোকে বেছে বেছে এই অত্যাচার আনা হচ্ছে। এই জন্যই আমরা প্রতিবাদ করতে চাইছি এবং সরকার ঠিক আছে। আজকে এটা হচ্ছে সকলের সমস্যা, সকলে এইটাকে এবং জীবন মরণ সমস্যা, সেই কারণে সকলেই আমি আশা করব যে সকলেই এক জায়গায় চলে আসবেন এবং আগামী দিনে যৌথভাবে প্রোগ্রাম হবে এবং সকলেই সে প্রতিবাদ করবেন, কারণ একা বাঁচা সম্ভব নয় এখনকার পরিস্থিতিতে। সকলে একজোট হওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। যেহেতু ওনারাই কেন্দ্রীয় সরকারটা চালাচ্ছেন, ভারতবর্ষটা ওনারা চালাচ্ছেন, সেই জন্য ওনাদের উপরে দোষারোপ করা হয়েছে। যে কারণ কি, ওনাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত ওনাদের দলের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করা হচ্ছে না। তাতেই বোঝা যাচ্ছে যে ওনারা যেহেতু ভারতবর্ষটা চালাচ্ছেন, ওনাদের ইন্ধন আছে। ঠিক আছে, তুমি আই কার্ড দিয়েছো, ভোটার কার্ড দিয়েছো, প্লেনে উঠতে গেলে, চিকিৎসা করাতে গেলে, পাসপোর্ট করাতে গেলে আধার কার্ড লাগে। আর হঠাৎ তোমার মনে হলো মোদী সাহেবের নির্দেশ যে আধার কার্ড চলে। একদিন আগে একটা সংস্থা, আদিবাসীদের একটি সংস্থা, আদিবাসী দলিতদের সংস্থা দিল্লিতে প্রেস কনফারেন্স করে 71% হচ্ছে দলিত এবং আদিবাসী। ফলে এই আক্রমণটা গরিব মানুষের উপর আক্রমণ, নাগরিকদের উপর আক্রমণ। मल्टीकल्चरल सभ्यता को किस तरह से बचाएंगे, किस तरह से काम करेंगे। जहां इलेक्शन करीब आता है, आप इस तरह के stealing India's right to vote, this is nothing but stealing India's right to vote। और जिस तरह से उन्होंने इमामों पर जिस तरह जुल्म सितम ढाए जा रहे हैं, चाहे वो पुणे में हो, चाहे वो राजस्थान में हो, छत्तीसगढ़ में हो या गुड़गांव में हो, whatever is happening in Gaza is being repeated here। तो ये बहुत अफसोसनाक बात है और ये बहुत शर्मनाक बात है। हमारी हुकूमत को इसमें और आदेश है, क्योंकि सिर्फ आधार कार्ड वगैरह का सवाल नहीं है। 1992 में लोग भूल जाते हैं कि बाबरी मस्जिद के गिराने के बाद एक माहौल इसी तरह से बिगड़ा था देश में, और इलेक्शन कमीशन उस वक्त भी नागरिकता के सवाल पे मुंबई में, दिल्ली में काफी है, तो सेल्फ डिक्लेरेशन के बेसिस पे आपको मानना जरूरी है कि तो सुप्रीम कोर्ट के आदेश का साफ उल्लंघन हो रहा है और सुप्रीम कोर्ट उसमें सख्ती से हस्तक्षेप नहीं कर रहा है। इससे हम मानते हैं कि जिस तरह की सुरक्षा संविधान की सुप्रीम कोर्ट करनी चाहिए, इस मामले में नहीं हुआ है। আমার নাম কবিবর রহমান। আমি আপনাদের আন্দোলনের প্রথম সমর্থন করতে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি শামীম আহমেদ, গোয়ালপাড়া থেকে এসেছি, একজন সরকারি অফিসার এবং জামাতের একজন কর্মী। আসসালামু আলাইকুম, আমার নাম ফারুক আলম শাহ, আমি
আমি সলিডারিটি ইউথ মুভমেন্টের পক্ষ থেকে এসেছি। আমি দশটির নস্কর, আমি সালামালাইকুম, আমি মোহাম্মদ আকবর আলী, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি। আমি এখানে